ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর অনেক সকালে থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি, যেহেতু গুনগুনি স্কুল আছে তার জন্য কিন্তু আমাকে অনেক সকালে উঠতে হয়। আর এখানে কিন্তু গুনগুনের জন্য যে রান্না করবো তার জন্যই কিন্তু রেডি করে নিয়েছি। আর দেখো সকালে ভাত বসিয়ে দিয়েছি, কেন সকালে তো আমাকেও ভাত খেয়ে যেতে হবে, হাজব্যান্ড যাবে অফিসে, তো সেও ভাত খেয়ে যাবে, তো তার জন্য কিন্তু সকালেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাত কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে, খুব একটা বেশি দেরি নেই কিন্তু ভাত হতে। আর পাশে বসিয়েছি গুনগুনের জন্য গোবিন্দভোগ চালের ভাত। সকালে কিন্তু অল্প করেই বসিয়েছি, কেন সকালে গুনগুন খেতেই চায় না একদম, তো একদম তো না খাইয়ে স্কুলে পাঠানো যাবে না, তার জন্য কিন্তু অল্প করেই খাইয়ে ওকে স্কুলে নিয়ে যাব। আর এখানে দেখো গুনগুনের জন্য মাছের ঝোল রান্না করে রাখবো, কারণ দুপুরেতে এসে খেতে হবে ওকে, তার জন্য কিন্তু এখানে 3টে মাছ বের করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের ঝোল করার জন্য। আর এদিকে কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ বসিয়ে দিয়েছি সবজিটা, মানে যা যা সবজি দেখতেই পেলে ওটা কিন্তু সম্পূর্ণ সবজিটা এর মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি। আর ভাত দেখো, ভাত একদমই কিন্তু হয়ে গেছে, এখন ভাতের মাঠটাও আমি ছেঁকে নেব। আর গুনগুনের সেদ্ধ ভাতটা কিন্তু একদম রেডি। আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু গরম বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেলে মাছ কটা ভেজে নেব। তা আজকে কিন্তু শুধু গুনগুনের জন্যই মাছ করবো, আজকে আমাদের আর মাছ রান্না করবো না, কারণ আমার একদম মাছ খেতে ইচ্ছে করছে না। তো মাছ ভাজা তো হচ্ছে, আর এদিকে কিন্তু পাশের সবজিটাও সেদ্ধ হচ্ছে। আর এদিকে মাছের ঝোলে যে ধনেপাতা দেবো সেটাও কিন্তু আমি কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। গুনগুনি কিন্তু ধনেপাতা মুখে পড়লে খেতে চায় না, তার জন্য আমি একদমই কুচি করে কেটেছি। আর দেখো মাছ কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি এক পাশ উল্টে দিলাম। তো এইভাবেই কিন্তু উলট পালট করে মাছটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আজকে গুনগুনের মশলা মানে মাছের ঝোলে আমি কোনো রকম মশলা ইউজ করব না, সিম্পলভাবে করব একদম, মানে শুধু একটু জিরে ফোড়ন দিয়ে মানে টমেটো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করি, মানে জল মানে সবজিটা সিদ্ধ হচ্ছে ওটা দিয়ে দেবো আর কি। তো এখানে দেখো সকালে যে সবজিটা আমি করবো আর কি, তার জন্য কিন্তু আগেই কেটে টেটে রেডি করে রাখা হয়েছিল, রাতেই কেটে রাখা হয়েছিল। সকালে কিন্তু নিরামিষ একটা ঘ্যাটের মতো তরকারি করা হবে আর ডাল করা হবে। আর বলেছিলাম না যে গুনগুনের কোনো মশলা দেবো না সব, মানে মাছের ঝোলে। এখানে কিন্তু শুদ্ধ জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি, অল্প একটু লবণও দিয়ে দিয়েছিলাম যাতে মানে সফট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আজকে রান্নাটা করবো। আর দেখো মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছিলাম। তো দেখো মাছের ঝোলে কিন্তু বসেও দিয়েছি, দেখো কোনো মশলা দিইনি, তাও কিন্তু মাছের ঝোলের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো মাঝে মাঝে কিন্তু আমি এইভাবেই গুনগুনকে রান্না করে খাওয়াই। আমি কিন্তু সবসময় ওকে মশলা খাওয়াই না, কেন বেশি মশলা তো গরম পড়ে গেছে, বেশি আবার জিরে ধনে না খাওয়াটাই ভালো। তো তার জন্য আমি সিম্পলভাবেই করেছি। আর ধনেপাতা দিলে কিন্তু এমনিতেই সেন্টটা ভালো লাগে, তো খেতে এমনিও ভালো লাগে। তো এইভাবেই কিন্তু গুনগুনের রান্নাটা করলাম আর কি। আর রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালোও হয়। আমরা কিন্তু বাপের বাড়িতে কিন্তু গুনগুনের মাছের ঝোল বেশিরভাগ এরকম করে রান্না করি, আর আমরা কিন্তু সবাই এই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিই। তো যাই হোক, ঝোলটাতে বসিয়ে দিয়েছে, দেখে ডালও নিয়ে নিয়েছিলাম রান্নার জন্য। ডালটাকে কিন্তু ভালো করে বেছে ধুয়ে নেব, ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখবো, কারণ দেখো ভিজিয়ে রাখলে না মানে কি ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, বেশিক্ষণ টাইম আমার লাগবে না, প্রেসার কুকারে দিয়ে দেবো, পটাপট সেদ্ধও হয়ে যাবে। চলো তোমাদেরকে গুনগুনের মাছের ঝোলটা একবার দেখিয়ে দিই কেমন হয়েছে দেখতে। তো দেখো মাছের ঝোল কিন্তু পুরো ফুটছে, আর ঝোলটা আরেকটু কমিয়ে আসলে কিন্তু আমি নামিয়েও নেব, কেন গুনগুন তো বেশি ঝোল লাগে না ওর। আর দেখো এই প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু এর মধ্যে আমি ওই ডালটা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে, আর ডালের মধ্যে আমি কিন্তু সরষের তেল দিই, তোমরা জানো না হয়তো, আমি সরষের তেল দিই এর মধ্যে, কেন সরষের তেল দিলে না মানে কি জিনিসটা উতলে পড়ে যায় না, মানে এমনি সময়তে এমনি বসালে তো মানে সিটি দিয়ে উতলে জল চলে আসে, তো সরষের তেল দিয়ে দেবে, দেখবে কোনো সময় ডাল উতলাবে না আর কি। তো এই দেখো বসিয়ে দিয়েছি, দিকে গুনগুনের ঝোলটাও হচ্ছে, দিয়ে কিন্তু ডালটাও। আর দেখো ঝোলটা কিন্তু একদম কমপ্লিট, আর নামিয়েও নিয়েছি। কেউ বলবে এটা মশলা ছাড়া ঝোল, একদিনই বোঝা যাচ্ছে না, ঝোলটা কিন্তু খুব খেতেও কিন্তু স্বাদ হয়েছে, ভালোই লাগছে। আর সবজিটা যে তোমাদেরকে দেখালাম নিরামিষ সবজিটা, সেটা কিন্তু আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, এটাকেও বসিয়ে দিতে হবে এখন রান্না। সকালে ঝটপট রান্না করে নিতে হবে, কারণ আমাকে টাইম মতন সব কিছু করেই কিন্তু আমাকে গুনগুনকে ঘুম থেকে উঠিয়েই তারপরে আমিও রেডি হব, গুনগুনকেও রেডি করাতে হবে। তো দেখো
আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আমি এখানে 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু আমার হাজব্যান্ডও খাবে তরকারিটা, তার জন্য এখানে একটাই কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। তো এটা দিয়ে ভালো করে লবণ হলুদ মিষ্টি দিয়ে কিন্তু তরকারিটাকে কষতে বসিয়ে দিয়েছি। আর এই তরকারিটার মধ্যে কিন্তু কোনো রকম জল পড়বে না, শুধু এমনিই হবে। আর ডালটা দেখো প্রেসার কুকারে সিটি মারা শুরু করে দিয়েছে। আর সকালে কিন্তু হাজব্যান্ড গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসেছিলো কিছু ফল। তো এখানে আম নিয়ে এসেছে, দেখতেই পারছো যে জানি না কেমন হবে আমটা, মিষ্টি হবে না টক হবে কিছুই বুঝতে পারছি না। তো হাজব্যান্ড পেলো বাজারে, তো আম নিয়ে আসলো খাওয়ার জন্য আর কি। আর তোমরা তো জানো আমি কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসি। আর গুনগুনের জন্য এনেছে এখানে মৌসুমি। তো গুনগুনকে কিন্তু আমি রোজই মৌসুমির রস করে দিই। তোমরা অবশ্যই জানো আমি কিন্তু যখন বাপের বাড়িতে থাকি তখন কিন্তু আমার মা ভাই এরকম নিয়ে আসে বাড়িতে আর কি, বাজার থেকে মৌসুমি, আপেল, কলা। তো গুনগুনকেও কিন্তু আমরা এগুলো খাওয়াই ওখানে। তো কলা অল্প করেই আনা হয়, কেন যেহেতু জানোই তো এখন তো গরম পড়ে গেছে, কলা কিন্তু বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যায়। তার জন্য যখন লাগে তখনই নিয়ে আসি। প্রতিদিনই প্রায় 2 দিন পর অন্তরই কিন্তু কলা আনা হয়। তো এখানে দেখো বিস্কুটটা দেখতে পাচ্ছ, যেটা বারবন বিস্কুট, এটা কিন্তু গুনগুনের জন্য আনা হয়েছে। গুনগুনি ক্রিমটা খেতে ভালোবাসে, তো তার জন্য এটা আনা হয়েছে। আর এই বিস্কুটটা না মানে আমি আর আমরা সবাই মিলে খাবো আর কি, এটা আনা হয়েছে। আর এটা আমার শাশুড়ি মাও চা দিয়ে খেতে ভালোবাসে, তো তার জন্য কিন্তু এই বিস্কুটটা নিয়ে আসা হয়েছে চায়ের সাথে এটা খাওয়ার জন্য। তো যাই হোক, এইগুলোই কিন্তু আনা হয়েছিল। তো আমি কিন্তু আম খেতে ভালোবাসি, দেখে আমি খাবো আমি। তো দেখো গুনগুন তো ঘুম থেকে উঠেও পড়েছে। আর দেখো বিছানার অবস্থা কি, কিছুটা আমি করে রেখেছিলাম। তো বিছানাটা দেখো আমি একদম কমপ্লিট করে নিয়েছি, পুরো সুন্দর করে গুছিয়ে। আর চলো তোমাদেরকে আকাশের অবস্থাটা দেখাই। আকাশে কিন্তু অবস্থা খুবই খারাপ, পুরো মেঘে ঢাকা। আর আমি নেট দিয়ে রাখি, দেখতেই পারছো পুরো কিন্তু জঙ্গল, তার জন্যই কিন্তু আমি নেট ইউজ করি আর কি জানলাতে। আর এই ফুলটা কিন্তু আমি মেলা থেকে নিয়েছিলাম, তোমাদেরকে কিন্তু মেলা থেকে আনার পরে এমনি দেখিয়েছিলাম, লাগানো অবস্থা দেখানো হয়নি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো তোমাদেরকে গুনগুনের সাথে একটু দেখা করি। কে দিয়েছে তোমাকে কাঠগুলো? আমি দিলাম? দেখি তুমি সবাইকে দেখাও তুমি কি নিয়ে খেলছো, দেখি 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 দেখি। ও বাবা, কত কাড়া বাবুর হাতে। আর তোমার খাওয়া হয়ে গেছে? তুমি বলে দাও, তোমার খাওয়া হয়ে গেছে? কি খেলে তুমি সকালে বাবা? কি খেয়েছো? ভাত খেয়েছো? আচ্ছা, তুমি খেলু করো কেমন, আমি খাবার খেয়ে নি। হ্যাঁ। তো গুনগুনকে কিন্তু আমি স্নান টান করিয়ে একদম খাইয়ে দাইয়ে একদম কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ যেহেতু স্কুল যেতে হবে। আর দেখো টিভি চালিয়ে দিয়েছে, ও কার্ড দিয়ে খেলছে আর টিভি দেখছে। আর এদিকে আমার খাবারটা আমি রেডি করে নিয়েছিলাম, আজকে খেয়ে যাবো আমি আম মুড়ি। আর দেখতেই পেয়েছো আম নিয়ে এসেছিলো বাজার থেকে। তো আমি কিন্তু আম দিয়ে মুড়ি খেতে এরকম করে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা এরকম খাবার খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো এর মধ্যে কিন্তু চাইলে তোমরা কেউ ছাতু ইউজ করতে পারো, ছাতু দিয়েও খাওয়া যায়। তো আমি কিন্তু ছাতুটা নিয়ে নিই, আমি শুধু এই আমটা মুড়িটা আর একটু চিনি নিয়েছিলাম। আর সত্যি বলতে কি ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, আমটা কিন্তু খেতে ভীষণ স্বাদ ছিল, মানে খুব টেস্টি ছিল। মানে অতিরিক্ত মিষ্টি না হলেও টক মিষ্টি মেলানো ছিল, কিন্তু খেতে খারাপ ছিল না। চিনি দিয়ে মেখে বেশ ভালোই লাগছিলো খেতে। তো এভাবে কিন্তু খেয়ে দিয়ে নিয়ে কিন্তু আমি রেডি হয়ে নিব। আর রেডি হয়ে নিয়ে গুনগুনকেও কিন্তু রেডি করিয়ে নিয়ে সোজা চলে যাব, আমি স্কুলে যাব আর কি। তো গুনগুনকে তো আগে আমি খাইয়ে দিয়েছি, তাই আমিও খেয়ে নিচ্ছি। তাই রেডি হয়ে একদম চলো স্কুলে টোটো নিচ্ছি, টোটো নিয়ে একবারে কথা বলছি তোমাদের সাথে। তো আমরা এখন রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলাম। মা 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 আমি ভিডিও দেখব না, তুমি কেমন করছো? তো গুনগুন কিন্তু স্কুলের ক্লাসে চলে গেছে, আর আমরা কিন্তু সবাই মারা এখানেই বসে থাকি। আর দেখতেই পেলে আখের রস বিক্রি করছিল, তখন থেকে 2টো আখের রস নিয়ে নিয়েছিলাম আর আমরা খাচ্ছিলাম। আর এরা হচ্ছে এখন আমার নতুন বান্ধবী, মানে মেয়ের সাথে সাথে মেয়ে স্কুলে ঢোকার সাথে সাথে এরা হয়ে গেছে এখন নতুন বান্ধবী আমার। এদের সাথেই কিন্তু ভালোই আমার সময়টা কেটে যায়, খুবই ভালো লাগে স্কুলে আসতে আমারও। তো যাই হোক, স্কুলে ছিল ম্যামের জন্মদিন, মানে গুনগুনের স্কুল টিচারের জন্মদিন। তো তার জন্য আমরা গ্রুপ থেকে একটা কেক নিয়েছিলাম। তো কেকটা নিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি অফিস রুমের দিকে। আর যেহেতু মানে অফিসের ভিতরে মানে স্কুল ক্লাসের ভিতরে ঢুকে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য কিন্তু কোনো রকম কিছু ভিডিওই করিনি। তো যাই হোক, স্কুল থেকে ফেরার পথে আর কোনো ভিডিও করিনি, সোজা চলে এসেছিলাম বাড়িতে। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো স্কুল থেকে আসতে। তো গুনগুনকে খাইয়ে দেয় কিন্তু নিজেও খেতে বসে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন আজকে নিরামিষ হয়েছে, মানে ডাল তরকারি আর সজনে ডাঁটা দিয়ে একটা সরষে দিয়ে তরকারি হয়েছিল, ওটা পরে তো আমাদেরকে দেখানো হয়নি। আর স্যালাড নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আজকে আমার খাবার। আর দেখতেই পাচ্ছ কীভাবে ভাতটা বেড়েছি। বাড়িতে থাকলে কিন্তু আমি বোনই আমাকে খাবার বেড়ে দেয়, তো তাই বোনকে কিন্তু খুব মিস করছিলাম, কেন বোন আমাকে খুব সুন্দর করে গুছিয়ে খেতে দেয়।
তো যাই হোক, ভিডিওতে কিন্তু ভয়েসটাতে একটু আওয়াজ হতে পারে, হয়তো ফ্যান চলছে, তো তার জন্য কিছু মনে করো না। যদি গুনগুন ঘুমোচ্ছে তো পাশে শুয়ে শুয়ে আমি ভয়েসটা দিচ্ছিলাম, তো তার জন্য একটু আওয়াজ হতে পারে, তো তার সাথে তোমরা একটুখানি মানিয়ে নিও। আর ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।